নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রাখি যে কোনো কথায়, আরে তোমার আবার মহিলার আবার কি কথা, ভাত কাপড় এনে দেবো খাইও, বলছে এত কথা বুদ্ধি বেশি বুদ্ধি দিতে আসে না। আবার উল্টাটাও আছে, অনেক ঘরে মহিলারা এত পণ্ডিতি করে, স্বামী উঠতে তার অনুমতি লাগবে, বসতে তার অনুমতি লাগবে, ডানে। এখন বিশেষ করে এই সময়টা বেশি চলতেছে আবার, না? সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বউয়ের কথা শুনবো, এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটাপুতার গসার মতো মাঝখান দিয়ে, তাই না? জটিল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয়। স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই, বরং ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত। বিশেষ করে স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, মনে হয় যে হ্যাঁ এটা ভালো পরামর্শ দিতে পারবে, সেটা ভালো কি মন্দ আপনি পরখ করবেন, কিন্তু সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন, এই করাটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, এটা হুদায়বিয়ার সন্ধির একটা শিক্ষা। বিশেষ করে এরকম জটিল পরিস্থিতিতে নিজের মাথায় অনেক কিছু আসে না, তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে। অনেকে আছে যে বউয়ের কথার বাইরে, এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না, অনেকে আছে যে বউর বুদ্ধি ছাড়া সে নড়ে চড়েই না, এটা আবার বেশি হয়ে যায়, তাই না? ও যে কোন রাজার ঘটনা আছে না, যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বউয়ের কথা শুনে, তো ডাকছে, ডাকে বলছে যে যারা বউয়ের কথা শুনে সবাই এই লাইনে দাঁড়াও, আর যারা বউয়ের কথা শুনে তারা এই পাশে দাঁড়াও। এখন দেখা গেল যে রাজা ডান পাশে দাঁড়াইতে বলছেন, যারা বউয়ের কথা শুনে তারা, তো প্রায় সব লোক ডান পাশে গেছে, কারণ সব আমাদের মতো বউ ভক্ত, সব ডান পাশে চলে গেছে, একজন শুধু বাম পাশে দাঁড়ায় আছে। পরে রাজা বললো যে যাক, এই রাজ্যে একটা লোক আছে নিজের বুদ্ধি চলে, বোঝা গেছে। তারা ডাক দিয়ে বলছে, তুমি বউয়ের কথা চলো না, তাই না? যাক, তোমার মতো একটা সুপুরুষ পাওয়া গেছে। তখন সে বলল, রাজা সাহেব, আসলে আমার স্ত্রী আসার সময় বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবা, এই জন্য আমি এদিকে দাঁড়াইছি। রাজা বলল, হ্যাঁ রে, এটাও তো মাঠে মারা গেল। তো এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনেন, বিশেষ করে ফ্যামিলি লাইফে, সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বউয়ের কথা শুনবো, এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটাপুতার গসার মতো মাঝখান দিয়া, তাই না? মা বলে আমার কথা শুনবি, আর বউ বলে আমার কথা শুনবো। বউ বলে, দেখো নবীজি হুদায়বিয়ার সন্ধিতে বউয়ের পরামর্শ করছে, চান্দু মাথায় রাখো। আর মায়ে বলে, বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত, মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত, তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কিনা। বেচারা চিন্তা করে, যাবো কই, এদিকে গেলেও সমস্যা, ওদিকে গেলেও সমস্যা। তো যাই হোক, মায়ের আনুগত্য বাবার আনুগত্য তো করতেই হবে, যৌক্তিক নির্দেশ হলে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু স্ত্রীর সাথেও প্রয়োজন মতো বিশেষ পরিস্থিতিতে পরামর্শ করার শিক্ষা হুদায়বিয়ার সন্ধি থেকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা দিক, বলছিলাম না যে হুদায়বিয়ার সন্ধি নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে, অনেক শিক্ষণীয় দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।